বাবা দেখো জাযাকাল্লাহ দেখো সুবহানাল্লাহ জাযাকাল্লাহ apa dina সুবহানাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত হাজিরিন প্রিয় বাবাজিরা প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরালে যারা দেখছেন শুনছেন আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা প্রিয় বোনেরা আমি রকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে শুরু করে যারা কথা বলেছেন এবং কথা শুনেছেন এবং যারা শুনছেন এবং শুনবেন বলবেন আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। আরো জোরে বলি আমিন। লাখ কোটি শুকরিয়া সেই রাব্বুল ইজ্জতের দরবারে যিনি সুন্দর এই আয়োজনে আমাদেরকে কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা রাসূল আকরামের শানে আবেগঘন দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর এই আয়োজন, কোরআনের এই বাগান, আপনারা খুশি না বেজার? কারা খুশি হয়েছে দুই হাত দেখতে চায়। যারা হাত তোলেনি তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলা তৌফিক দাও। আলহামদুলিল্লাহ আপনারা খুশি আমি বিশ্বাস করি, কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কার জন্য খুশি? আমি কি বসতে বলবো না, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি বসতে বলবো না আপনাদেরকে। রকনুজ্জামানের সম্মান হয়তো নাও থাকতে পারে, আপনাদের সাবেক মেয়র, আপনাদের সাবেক কাউন্সিলর আমাদের সাথে রয়েছে, তাদের ইজ্জত নাও থাকতে পারে। কোরআনের ইজ্জত আছে এটা বিশ্বাস করি তো নিশ্চয়ই। যারা কোরআনের সম্মান আছে বিশ্বাস করে তারা কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে বসবে বলে আমি মনে করি। অতএব তারা বসবে কি বসবে না সিদ্ধান্ত তাদের। যারা কোরআনকে ভালোবাসে তারা বসুক, আর যারা কোরআনকে ভালোবাসেন ওরা দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক লিল্লাহ, আল্লাহর উপর ভরসা। স্বেচ্ছাসেবক সহ যারা আছে, এই যে মঞ্চে নড়াচড়া করা যাবে না প্লিজ ভাইয়া, আমি দুইবার বলবো না, বসতে হবে, কেউ দাঁড়াবেন না। হযরত বসেন, আমিনুল ভাই বসেন, যে যেখানে আছি সেখানেই বসবো, সমস্যা নেই। দয়া করে আমরা কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আসুন সেই কথা, সেই সুরের দিকে আপনাদের আহ্বান জানাচ্ছি, যে কথা এবং সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার? সেই আল্লাহর রাহে আওয়াজ দিয়ে মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে আস্তে করে বলি মারহাবা। মেয়র সাহেব আপনার জনগণের আস্তে মারহাবা, তাহলে তো জোর আরো কিছু আছে নাকি? আলহামদুলিল্লাহ আমাদের জামাত ইসলামীর সম্মানিত উপজেলা আমির সাহেব রয়েছেন, উনিও খুশি যে না আপনাদের আস্তে মারহাবাটা এরকম। এই মারহাবা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে প্রত্যেকটা গজলের পর যত জোরে মারহাবা, যতক্ষণ মারহাবা ততক্ষণ গজল হবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। তোমার এই দুনিয়া
আল্লাহর ভয় কি আমাদের হৃদয় কাঁদে? আল্লাহর ভয় কি হৃদয় কাঁদে? না, না। আল্লাহর ভয়ে যদি হৃদয় কাঁদতো, কোরআনের পথ ভুলে শয়তানকে অনুসরণ করতাম না। সত্যি যদি আল্লাহর ভয়ে হৃদয় কাঁদতো, দুনিয়ার মন গড়া মতবাদের পিছে দৌড়াতাম না, দ্বীন ইসলামকে ভুলে। ও আমার প্রিয় ভাইরা, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীতে সুবহে সাদিকের সাথে দেখা নাও হতে পারে। জীবনে এই হতে পারে শেষ কোরআন শোনা। অতএব আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, ও রাসূলুল আম্বিয়া নায়েবে রাসূল আলমের দ্বীনকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যই। আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা সেই হাতগুলো দেখে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চালো, কোরআন শোনার আলো। হাইরে মানুষ রইল বেহুশ দুনিয়াদারির মুখে। ভেবেছ কখন আসবে সময়, ওই যে যে দুনিয়ার মুখে ভুলেছি আল্লাহর পথ, ভুলেছি কোরআনের পথ। নিচে সেই দুনিয়া মরিচিকা ছাড়া কিছুই নয়। আসুন সুরে সুরে সেই কথাগুলো তুলে ধরছি। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসেবে কবুল করে দেন। আর জোরে বলি আমি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ঝাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ঝাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে দ্বীন ইসলামকে ভুইল না। পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব।
থাকবে শুধু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা, থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, মারহাবা, আরো আসতে বলি মারহাবা, মারহাবা, জোরে বলি মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জমিন কার? আল্লাহ। এই আসমান কার? আল্লাহ। আপনার আমার জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। এই জমিন যদি হয় আল্লাহর, এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর। ওরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, আপনাকে আশরাফুল মাখলুকাত এমনিতেই করা হয় না। আল্লাহর এই জমিনে তার তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। হায়রে মানুষ, সেই সিদ্ধান্ত সেই দায়িত্ব থেকে গাফেল হয়ে দুনিয়ার গোলাম হয়ে গেছি আমরা। ও আমার প্রিয় ভাইরা, আজ নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দেগি দ্বীনের পথে চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? কষ্ট হচ্ছে যারা দাঁড়িয়ে আছে, বসতে বলবো। এই পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে আমার প্রিয় ভাইরা, মাহফিলটা অনেক সুন্দর হবে। আপনাদের মেয়র সাহেব বলেছেন অনেকদিন পর এই কোরআনের আয়োজন, এটা না হওয়া ভালো ছিল নাকি? তাহলে যারা সহযোগিতা করছেন না, বলছি একটু বসে সহযোগিতা করবেন। কাছে অনেক সুন্দর জায়গা পড়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে মেহমান আসবেন। আমরা মাহফিলকে প্রাণবদ্ধ রাখতে চাই। আল্লাহকে ডাকতে রাজি আছি, আল্লাহকে ডাকতে রাজি আছি। 2 হাত তুলবে তারা আল্লাহকে ভালোবাসে যারা, আল্লাহর গোলাম যারা, 2 হাত তুলে তারা লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম গজল শুরু হলে কোনো চট বিছাতে দেব না। এই যে প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক কলিজা টুকরো যুবক ভাইরা, এই পাশে যারা আছে আল্লাহ ফেরেশতা আসবেন, আগে এখানে লোক বলবে, তারপরে ওখানে বিছাবেন। আমি গজল গাইব, কষ্ট করেন, আপনি চট নিয়ে দৌড়াবেন। যশোর থেকে কষ্ট করে এমনিতে আসি নাই, একদম কথা বলা যাবে না। স্বেচ্ছাসেবক সহ সবাই ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হবে। যে চটগুলো ফাঁকা আছে ওখানে তো ফেরেশতা বসবেন, ওখানে আমাদের বসতে হবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছে ওরা আগে বসুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব পরে আসলে তাদের বসতে দেব কি দেব না। কোরআনের মাহফিলে বসার নসিব কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। 15 বছর ধরে এই কোরআন থেকে দূরে রেখেছে এই জাতিকে। 15টি বছর ধরে কোরআন শোনাকে বাধাগ্রস্ত করেছে বারবার।
আজও যদি কোরআনের মাহফিল থেকে দূরে থাকি, এ জাতি কশ্চিন কালেও কোরআন থেকে তাদের সফলতা গ্রহণ করতে পারবে না। এই জন্য অনুরোধ করছি, সবাই মিলে যে জায়গাগুলো ফাঁকা আছে পূরণ করে বসবে, তারপরে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ। আসতে না জোরে সবাই মিলে ইনশাআল্লাহ। তাহলে একটা পরীক্ষা নিয়ে নিই। ছোটবেলা থেকে জানি নোয়াখালী মানেই হুজুরের জায়গা। মাদ্রাসায় কোরআন পড়াবেন কে? ওটা নোয়াখালীর হুজুর। মসজিদের খতিব কে? নোয়াখালীর হুজুর। তার মানে হুজুর বলতে জানতাম নোয়াখালী। সুবহানাল্লাহ। আসলে দেখেছি আলেমের বাগান হচ্ছে এই নোয়াখালী, তাই না? তো এখানকার মানুষের তো ওয়াজ শোনানোর কথা নাই, এরা ওয়াজ করে বেড়ায় সারা দেশে। এদের যদি এতবার বসতে হয় মাহফিলে বসতে, তাহলে এখান থেকে যদি আমরা ওই লালমনিরহাট পাটগ্রাম যাই, ওরা তো কেউ বসবে না। আল্লাহ সহজ করে বলি আমি, আওয়াজ তুলে গাইব। হাসবি রব্বি সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। আপনি একটু জোরে গাইলে না সোনাইমুড়ির ইজ্জতটা রক্ষা হয়। কতদিন পর দেখছেন সমাজের অভিভাবক আপনাদের সাথে, একটু জোরে গাইলে আল্লাহ খুশি হবে না? হাসবি রব্বি সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া মাকবরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হই উতলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। লিল্লাহি তাকবীর। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের এই তুলনা। বাবাই তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু আসতে বলি মারহাবা। মারহাবা। এবার পেছন ফিরে দেখেন সবাই, যারা দূরে দাঁড়িয়ে ছিল তাদের ভালোবাসাটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমিন। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে বসার তৌফিক দান করো। ভাইয়া কষ্ট করে এখানে না দাঁড়িয়ে বসার জায়গা আছে, পাশে আসে। কোরআনের এই মাহফিল আমরা সুন্দর করে ফুলে ফেলে সুশোভিত করে রাখি, এই পাশে জায়গা আছে, জায়গাগুলো পূরণ করুন। আওয়াজ তুলে বলি মারহাবা, মারহাবা। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة الله أكبر الصلاة المفتاح للجنة الصلاة النور الصلاة المعراج المؤمنين سبحان الله বলবো না সুবহানাল্লাহ। বলবো না আলহামদুলিল্লাহ। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাহফিল হবে সার্থক, এই মাহফিল হবে ইবাদত যদি একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ কেবল নামাজ পড়তে বলেননি, আল্লাহ কেবল নামাজ পড়তে বলেননি, লিল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছে। বাকি জিন্দেগি নিজে তো নামাজ পড়বো, নামাজের সমাজ তৈরি করব, আমার সমাজে নামাজ কায়েম করব। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলো তুমি নামাজ কায়েমের জন্য কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যারা নামাজ কায়েমের সিদ্ধান্ত নিলেন, আমার ভালোবাসার উপহার। আমি তো মুসাফির মানুষ, আপনাদের হয়তো খুশি করার সামর্থ্য আমার নেই, আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন আপনারা, আমার ভালোবাসার উপহার তাই আপনাদের জন্য। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত মানুষ, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা, এমন তো হতে পারে
পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছোবল বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আল্লাহু আকবার। আর আস্তে বলি মারহাবা মারহাবা আর আস্তে বলি মারহাবা মারহাবা তোমার আওয়াজ দিয়ে বলি মারহাবা মারহাবা। ইয়া নবী লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মদ আমার নবীর কথা বলতে গিয়ে নবীর সিরাতে টিকে থাকতে গিয়ে আরাকান কাশ্মীর আফগানিস্তান ফিলিস্তিন মুসলমানের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে ও আমার প্রিয় ভাইরা আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলায় আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে নবীর প্রেমের প্রেমিক হতে গিয়ে নবীর সিরাতে থাকতে গিয়ে যদি বুকের তপ্ত খুন ফেলে এই সোনার জমিকে লাভ করতে হয় ও সোনাই মুড়ি নবী প্রেমিক তাওহীদি জনতা আপনারা কি নবী প্রেমের সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে? আল্লাহু আকবার। ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে যাবো। আল্লাহু আকবার। জান্নাতীরা যুবকরা সেই যুবক জান্নাতীদের সর্দার কে হবে? ইমাম হাসান ইমাম হুসাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সোনাইমুড়িতে তার একটা উত্তরসূরি আছে। আল্লাহ এই কণ্ঠকে দিন বিজয়ের জন্য কবুল করে নিন। তার জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা। মারহাবা। আমার নবীর আশিক যারা আমার নবীর প্রেমিক যারা দুই হাত তুলি তারা আমার নবীর পাগল যারা দুই হাত তুলি তারা ইয়া রব যারা হাত তোলেনি তৌফিক দাও যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও। আলহামদুলিল্লাহ নবী প্রেমের পরীক্ষা দিব আমরা একটা আওয়াজ দিয়ে আমার সাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? মেয়র সাহেব পরীক্ষার একটা নিয়ে নি নাকি? আলহামদুলিল্লাহ আমার অভিভাবক আমি সাহেব পরীক্ষাটা নেওয়া যায় সুবহানাল্লাহ। আমাদের সাবেক কাউন্সিলররা রয়েছেন চেয়ারম্যান রয়েছেন নবী প্রেমে জোরে গাইব না আসতে সোনাই মুড়ি নোয়াখালী ইজ্জত থাকবে তো ইনশাআল্লাহ নাকি? আমার বোনের ঘরেতে দু জাহানের বাদশা নবী এই আওয়াজে কি খুশি হওয়া যায়? এই ভালো তো ভারতের এই ভালোবাসা বাংলাদেশ সীমান্ত পার হবে না, ভারতের কাঁটাতারে ঝুলে থাকবে। এতগুলো লোক আওয়াজটা এত কম হলে ফেরেশতারা তো খুশি হয়ে যাবে, আরো সে আজিমে পৌঁছাবে। এটা আরো জোরে সবাই আমার বোনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। পরীক্ষাটা একটু খোলামেলা হওয়া ভালো। আসলে নোয়াখালীর যুবকরা বেশি নবী পাগল নাকি বৃদ্ধরা বয়স্করা বেশি নবী পাগল একটু দেখে যাবে নাকি নাকি? এখানে দুইটা গ্রুপ আছে, একটা বিবাহিত একটা অবিবাহিত একটা জীবিত একটা মৃত। ও চারটা হয়ে গেছে, তার মানে বিবাহিতরাও জীবিত না? ও বিবাহিত নাকি? মানে বিবাহিতরা জীবিত আছে মাশাআল্লাহ। আচ্ছা দুইটা ডিসকাউন্ট
বিবাহিত এবং অবিবাহিত আছে না? তাহলে যারা আমাদের অগ্রজ, আমাদের সিনিয়র, আমরা প্রথমে নবী প্রেমের পরীক্ষাটা তাদের কাছ থেকে নিই, দেখি ওরা কত জোরে গায়। রেডি সবাই? জি। আমার মনের ঘরেতে দিলারে দু জাহানের বাদশা নবী সানো। বিবাহিতরা গিয়েছেন ঠিক আছে, কিন্তু বাচ্চা গাইলো কার জন্য? ও আব্বা জানের প্রক্সি দিছে। আলহামদুলিল্লাহ বাবা, এবার আরো জোরে গাইতে হবে, নইলে কিন্তু সালাম থাকবে না। তুমি যাদের দলে তাদের আগে বাঁচাও, পরে বাবারে দেখো। এই আওয়াজ শোনার পরে তো অবিবাহিতরা মানে চলে গেছে নাকি? এটা শোনার পরে চলে গেছে না অবিবাহিতরা? আছে? ও আওয়াজ শুনলে বোঝা যাবে আছে না গেছে। রেডি সবাই? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। যদিও আমি উকিল মানুষ, আমি তো বিচার করি, বিচারের দায়িত্বটা আমি জানি, আমার থানা আমিরকে দিই। মহতারাম, কোনটা ভালো হলো? মেয়র সাহেব পাশে বলে বলে পাওয়া যাইতো না। তার মানে অন্তত দুটোই ভালো হয়েছে, এটা বলে ও দুইটাই ভালো হয়েছে। সুবহানাল্লাহ। মেয়র সাহেব ভোট ঠিক রাখলেন, যদি অবিবাহিতদের ফার্স্ট করে দেয় মুরব্বীরা কষ্ট পায়, মুরব্বীদের চ্যাম্পিয়ন করে দিলে অবিবাহিত বলে আমরা আপনার সাথে নাই। ও এত কাছাকাছি যে বিচার করা মুশকিল। আলহামদুলিল্লাহ, উনি আসলে সবাইকে ভালোবাসেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাহলে এবার সবাই সর্বোচ্চ আওয়াজ তুলে একসাথে, আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী সানো। জলে মনের ঘরেতে রেখেছি যাবে দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যাবে দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী সানো। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। ওরা যদি দাগাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি দাগাওয়ালা পাখি হতাম, ওরা যদি দাগাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী সানো। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যাবে দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী সানো। দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে থেকে দু জাহানের বাদশা নবী সানো। জয় দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যাবে দু জাহানের বাদশা নবী সামলিওয়ালা।
বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে। ঘুরিয়ে না রে আমার তো ব্যাগের শিল্পী বানানো হয়েছে ভাই তো এমন গান গাইছে আমি সবটাই গাইছি সুবহানাল্লাহ। এমন কেউ কিছু মনে করি না 7 থেকে 8 ওঠার সময় সিনেমা দেখছি সুজন সঙ্গ এখন আয় রাস্তায় রাস্তায় গাই সব সঙ্গীতে বার করে দিয়ে দেবো না এটা গাইতে গাইতে মায় উনি আছে উনি এইটা তো কোনো সিনেমা দেখতে না এই গান কয় কিন্তু যদি আল্লাহ দিত আপনি তখন আসতেন বা কেউ তখন আসতেন তাহলে জীবনে শুধু শুধু কিরম আল্লাহু আকবার। এই ভালোবাসাগুলো বেঁচে থাকে। আমার আমিনুল ভাই, আমার সম্মানিত মেজবান, আমার সম্মানিত হোস্ট, এই প্রোগ্রামটা আমি শেষ মুহূর্তে সে আসতে চাই নাই। আপনারা জানেন আজকে পূর্ণাখালীতে মিজানুর রহমান আজাদি ভাইয়ের একটি বড় প্রোগ্রাম হচ্ছে। আমি বললাম ভাই আমাকে ছুটি দেন, দায়িত্বশীলদের অনুরোধ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে থাকছেন, আমাকে যেতে বলেছেন। বললো ভাই আমরা তো আপনার দিদি ভাই, তারা বড় আমরা ছোট, কিন্তু আপনি যদি চলে যান, গতবার একবার নসির ভাইয়ের নাম দিয়েছি উনি আসেন নাই, এবার যদি আপনি না আসেন পিঠে মায়ের ধরবে না। তো শুধুমাত্র আমার ভাইদের ইজ্জত রক্ষার্থে মনের উপরে জোর করে কিন্তু আমি এখানে এসেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এসে যখন দায়িত্বশীলদের দেখেছি, আপনাদের দেখেছি, মন ভরে গেছে। আল্লাহ যদি হায়াতে রাখে একবার নয় বারবার আসবো, ভালোবাসায় মুগ্ধ হয়ে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আমার সময় শেষ, সময় শেষ না? কিছু তো বলেন না, চলবে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন একসুখ হেসাদি নির্যাতিত নিষ্পেষিত কোটি কোটি মানুষের হৃদয়ের কান্না যখন আকাশে আঘাত এনেছে আল্লাহর রহমতের দোয়া। এদেশের কোটি কোটি শান্তিকামী মানুষ, কোটি কোটি কোরআন প্রেমিক মানুষ যখন চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে সেজদায় তাহাজ্জুদে হাওমাও করে কেঁদে আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, ওগো আরশের মালিক, ওগো মহান রব, তুমি এই জমিনের জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। হয়তো কোনো এক নিভৃত রাতে কোনো এক সুবহে সাদিকে আল্লাহর কোনো প্রিয় বান্দার দোয়া আরশে কবুল হয়ে যায়, রহমের দুয়ার খুলে যায় আরশে, আকাশ থেকে নেমে আসে এক ঝাঁক আবাবি। আমরা দেখি ৭১, দেখি ৬২ কি ৬৯, কিন্তু আমরা বাংলার জমিনে ২০২৪-এর ৩৬ জুলাই দেখেছি। যারা বাংলার মুসলমানের আজাদির জন্য, যারা বাংলার কোরআন প্রেমিক মানুষের এই জালিম শাহীর হাত থেকে রক্ষার জন্য আরো সাথে আবাবিল হয়ে নেমে বাংলার জমিনে বজ্র কণ্ঠে আওয়াজ তুলল, লিল্লাহে তাকবীর, মুক্তি চাই, মুক্তি চাই, বাংলার মানুষ মুক্তি চায়। এই স্লোগান ছড়িয়ে পড়লো টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, প্রত্যেকটি ঘরে একে একে আওয়াজ তুলল, নিপাত যাক, নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, ধ্বংস হোক, ধ্বংস হোক, স্বৈরাচার ধ্বংস হোক, ধ্বংস হোক। রাজপথ প্রকম্পিত হলো, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হলো রাজপথ। সেই স্লোগান, সেই মিছিল দুর্বার গতিতে জালিম শাহীর মসনদ বঙ্গ ভবনের দিকে এগিয়ে চললো, গর্জে উঠলো জালিমের কোলে, ক্ষত বিক্ষত রক্তাক্ত হলো, রাজপথ কালো পিঠ হয়ে গেল লালে লাল। ঝরে পড়লো ফোটান্ত গোলাম শহীদ বীর মুগ্ধ, ঝরে পড়লো ফোটান্ত গোলাম শহীদ আবু সাঈদ। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সোনার বাংলা, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এদেশের লাল সবুজ পতাকা, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ, নোয়াখালীর সোনাইমুড়ির তাওহীদি জনতা এদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য, এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য একবার নয় বারবার যদি ৩৬ জুলাই তৈরি হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এদেশ খাজা খান জাহানের দেশ, এদেশ শহীদ তিতুমীরের দেশ, এদেশ শাহজালাল শাহনাদগুমের দেশ। এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে। এদেশের মুসলমান যতদিন বেঁচে থাকবে এই জমিনে দিন ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকল ষড়যন্ত্র চক্রান্ত হাত থেকে রক্ষা করে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার সূর্যকে সমুন্নত রাখার তৌফিক দান করুন। চক্রান্তকারীরা থেমে নেই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, ঘরে ঘরে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। দয়া করে সংযত থাকবেন, কোনো চক্রান্তে পা দিবেন না। যে সীসা ঢালা ঐক্য এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে, আমরা সেই ঐক্য নষ্ট হতে দিতে রাজি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের দরকার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দরকার এই দেশকে এগিয়ে নিতে। আসতে ঠিক না জোরে? তার জন্য সবাই রাজি তো ইনশাআল্লাহ? তার জন্য সবাই রাজি তো ইনশাআল্লাহ? পেছন থেকে যে কারো বিপদ করবেন না। আপনি যার ব্যাপারে কথা বলবেন তার ওজন বুঝে কথা বলবেন। তিনি যা বলেছেন সত্য মিথ্যা যাচাই করে কথা বলবেন, নইলে তো আপনি চক্রান্তকারী জালে আটকে গেলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজ ইসলামের সাথে যে সামঞ্জস্য সভা, এই সামঞ্জস্য আমরা এগিয়ে নিতে চাই। আল্লাহ চাহে তো হযরত ওমরের মতো এদেশের অন্যান্য রাজনৈতিক দলের বড় নেতাগুলো দ্বীন ইসলামে দাখিল হবে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম ধরে রাখবে। আসতে ঠিক না জোরে? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম ধরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে তবু আল কোরআনের আসবে বিজয়, পারবে না ঠেকাবা। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যদি তা তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, পথে মুক্তির পথে ডাকবে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না? রকুলুজ্জামানের সাথে তো আপনাদের খুব বেশি দেখা হয় নাই। সৌভাগ্যবশত হয়তো এবার মিলিত হওয়ার সুযোগ পেলাম। প্রথম দিনে যদি বেশি কষ্ট বাড়িয়ে দেই, পরে তো বাসায় যে বদদুয়া দেবেন, দেবেন না তো? দেবেন না তো? আস্তে করে বলি মারহাবা। আমাদের মেয়র সাহেব খুব আবেগপ্রবণ হয়ে বলে ফেলেছেন, রকুলুজ্জামানের সাথে দেখা হলে সব শক্তি আর আনা আনা দিয়ে পার করতেন না। আজকে তো দেখা হলো, এরপর থেকে দিনের জন্য আল্লাহ এই মানুষটাকে যেন কবুল করে দেন। এই হাতগুলো যেন তাকবীর ধ্বনিতে মুখরিত করে এই জমিন, এই জবান, এই জীবন সব যেন দিনের জন্য উৎসর্গ হয়। আমার ভাইয়ের সম্মানার্থে, আমার অভিভাবক যারা রয়েছেন তাদের সম্মানার্থে যে নবীর শানে ঠিক সেই রকম আবার কিছু গাইতে চাই, যেটা ওনার অন্তরে বেজে উঠবে ইনশাআল্লাহ। সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? যে গান আপনাদের অন্তরে বাজে, যে গান আপনাদের হৃদয়ে
হৃদয়ে তন্ত্রীতে কথা বলে। আমি রকুরুজ্জামান ভালোবাসা সেই উপহার আবারও প্রিয় রাসূলের শানে এই নাতে রাসূল সাল্লাল্লাহু মায়ের গজল ইনশাআল্লাহ সর্বশেষ এটা হবে। এই নাতে রাসূলের পরে মায়ের গজল দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো নাতে রাসূল গাইব তো ইনশাআল্লাহ। আমার নবীর আশিক যারা আবারও হাত তুলি তারা, আমার নবীর প্রেমিক যারা দুই হাত উঁচু করে তারা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। মদিনায় যাইতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়, আওয়াজ দে। পাল তুলে দে। আস্তে গাইলে আস্তে তো নবীর ওই রওজা পৌঁছাবে না। সর্বোচ্চ মিশর যাবে, পিরামিডে আটকে ঝুলে থাকবে, এ ভালোবাসা রিয়াজুল জান্নাহ যাবে না। বাংলাদেশ থেকে যেতে গেলে তো মিশর হয়ে যেতে হয়। হাজি হারামাইন যারা তারা জানেন, তো এটা কিন্তু মিশর পার হবে না। এই জন্য জোরে গাইতে হবে। এই হাফেজ সাহেব বসতে হবে, পেছনে দেখা যায় না। বসো বসো ভাইয়া বসো, আবার সবাই জোরে। পাল তুলে দে। না রে, এখান থেকে শোনা যাচ্ছে না, মদিনা তো অনেক দূর, এখান থেকে শোনা যায় না, মদিনা অনেক দূর। যারা আমার ডাইনে ভাই আছেন ওনারা তো নিজেদেরকে সরকারি লোক মনে করছেন, যে রোকন ভাই আমাদের কাছে, আমাদের না গাইলেও হয়। সবাই একসাথে পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয়, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তাই নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি লাগলে মুক্তা ঝরে। তাই নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি লাগলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা, আমার নবী যার সখা, নায়েবে রাসূল যার সখা, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই, আল্লাহু 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 আল্লাহ। নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার মাওলা যার সখা, আল্লাহর কোরআন যার সখা, ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, সবার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
শুধু দেশ নয়, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পৃথিবীর যে প্রান্তে যখন গিয়েছি, মঞ্চে দাঁড়িয়ে প্রিয় মায়ের জন্য দোয়া চেয়েছি। এই মঞ্চ, এই অডিয়েন্স সবই ঠিক আছে, শুধু আজ রুকনুজ্জামানের ঘরে তার প্রিয় মা নেই। আমি রুকনুজ্জামান আজ মা ছাড়া পৃথিবীতে 26টা দিন আমার ঘরকে খালি করে প্রিয় মা আমার আল্লাহর কাছে সামিল হয়ে গেছেন গত 30 ডিসেম্বর। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলি, রুকনুজ্জামানের এই কথা, এই সুর যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আমার প্রিয় মায়ের জন্য তো অপাবদের সামনে আসুন, ওই মাকে ভালোবেসে আপনাদের সামনে গাইছি আমার এই প্রিয় কথামালা। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ক্ষমার চাদরে আচ্ছাদিত করে দেন বলি আমি। আমিন আমিন আমিন। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মর যায় রে চলে, না খাইলে কেউ কইবে কি খাইছনি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে নিশা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মারইছে মোর বসে, সেই দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আমি কান্দিয়া লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আমি কান্দিয়া লাভ হবে কি।
আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আল্লাহ 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 তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো জাযাকাল্লাহ আমার প্রিয় ভাইরা 5,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন, জাযাকাল্লাহ। তুই বুঝতেছি না, তবে অনেক কাঁদেছে, অনেকদিন কাঁদতে পারি নাই, অনেক দুঃশাসন কাঁদি নাই, অনেক বজ্র চোখে চাহনি হয়েছে, চোখে রক্ত জমা হয়ে গিয়েছে দুঃশাসনের বিরুদ্ধে, কিন্তু আজকে আপনি অনেক কাঁদেন যেন আপনি আমাদের আইসিয়ার মাঝে মাঝে আবার কাঁদেন। আমার বাবা মারা গেছে 36 বছর আগে, মা মারা গেছে 22 বছর আগে। সম্মানিত ভাইরা, না বলা কথাগুলো হৃদয়ে জমা হয়ে থাকুক, যেহেতু আজকে প্রধান মেহমান রয়েছেন, আমরা কোরআন শুনব। জাযাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রকুনুজ্জামান আজ প্রথম আপনাদের সামনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ইন্তেজামি কমিটির যিনি সভাপতি সেক্রেটারি রয়েছে একটি সুন্দর সাউন্ড ব্যবস্থাপনার জন্য। আমি তাদেরকে বলেছিলাম নূর সাউন্ড সিস্টেমস এই অঞ্চলের একটি জনপ্রিয় সাউন্ড, আসলে শিল্পীদের প্রাণ হচ্ছে সাউন্ড। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় ভাই, নামটা বলে দেন জোরে, আব্দুল মান্নান। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে বারাকা দান করুন। আবার যদি কখনো দেখা হয়, আপনাদের অনুরোধগুলো অন্তরের খাতায় লিখে রাখছি। আমি আমার প্রিয় বাবাজি যিনি রকমকে সম্মানিত করেছেন, প্রিয় বড় ভাইরা যারা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত এবং তাদের হাসর বিজাল যেন আল্লাহ সহজ করে দেন, এই দোয়া করছি। আমি মুসাফির মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মাকে নিয়ে গজল হয়েছে, বাবাকে নিয়ে গজল হতে হবে, তাই না? আল্লাহ মেহেরবানি করুন। রকুনুজ্জামান সেও কিন্তু বাবা হারার সন্তান। 2024 সালে বাবা হারানোর 21টা বছর পার হলো। 2003 সালে 24শে আগস্ট প্রিয় বাবাকে হারিয়েছি, 2024-এর 30শে ডিসেম্বর প্রিয় মাকে হারিয়েছি। এখান থেকে
20 বছর আগে গাওয়া প্রিয় মাকে বাবাকে ভালোবেসে আমার একটি গজল। আমি কি আপনাদের বসতে বলবো ভাইয়া? আমি তো বলেছি আমি মুসাফির মানুষ, আপনাদের কষ্টের কারণ হতে চাই না। আমি একটু অন্যরকম, ওনারা জোরে বলে, আমি জোরে বলে না। যাদের দিনের প্রতি ভালোবাসা তারা বসেন, যারা কোরআনকে ভালোবেসে এসেছেন তারা বসেন, যারা আল্লাহকে খুশির জন্য এসেছেন তারা বসেন, আর যারা এর বাইরে তাদেরকে আমি ছেড়ে দিলাম, তাদেরকে ছেড়ে দিলাম। সম্মানিত ভাইরা, আমি বলি প্লিজ কোয়াইটলি যে যেখানে আছে থাকুক, যাদের দিন ভালো লাগে ভাই তারা বসেন। আমি বসতে বলবো না, জোর করবো না, তবে যাদের অন্তরে দিনের প্রতি ভালোবাসা আছে তারা সিদ্ধান্ত নেই বসবেন নাকি দাঁড়াবেন। আমি জোর করবো না, এখানে সবাই নেচে। আমরা আর কথা না বলি, কয়েক প্লেস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি, অন্তরের কথাগুলো তার কাছেই বলছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। যারা বাবা হারা সন্তান হাতে টাকা দিয়ে বলেছে ভাই বাবাকে হারিয়েছি অনেক দিন হলো, আমার প্রিয় ভাই সে বলছে ভাই বাবাকে হারিয়েছি অনেক দিন হলো, রুকনুজ্জামান বাবা হারিয়েছে। তো আমার বাবা হারালে প্রিয় কবি আল মামুন আমাদের গ্রামের বাড়িতে যাই বাবার কবর জিয়ারতের জন্য, আমার হাতে একটি গজল লিখে দিয়েছিল বাবাকে নিয়ে। সেই গজলটি রেকর্ড হয় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারে 2003 সালে, তার মানে আজ থেকে 21 বছর আগে গাওয়া বাবাকে ভালোবেসে এই প্রিয় গজল আজ পরিবেশন করছি বাবা হারা সন্তানগুলোর জন্য। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন। মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি বাবা তুমি বিহীন, মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি বাবা তুমি বিহীন, মন কানুনে ব্যথা জাগে। তোমার কথা বলে মনে কেঁদে ওঠে প্রাণ, তোমার স্মৃতি বুকে নিয়ে গাইছি আজ গান। তোমার কথা বলে মনে কেঁদে ওঠে প্রাণ, তোমার স্মৃতি বুকে নিয়ে গাইছি আজ গান। তোমার দেখা পাবো না জানি কোনদিন, বাবা তুমি মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি বাবা তুমি বিহীন, মন কানুনে ব্যথা জাগে। তোমার শোকে গাছের পাতা তারা নিশ্চুপ,
নিঝুম নিশ্চুপ খাঁচাই পোষা টিয়া পাখি ডাকছে তোমায় খুব বাবা আমি নিঃস্ব আজ তুমি বাবা তুমি মন কাননে ব্যথা জাগে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত মেহমান আমাদের মাঝে এসে গেছেন। প্রিয় ভাইরা, মহামহিম আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আবার যদি কখনো দেখা করার সুযোগ হয়, হৃদয় উজাড় করে সেদিন আপনাদের অনুরোধের কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের রাহে, কোরআনের রাহে কবুল করুন এই প্রত্যাশা। আবার আমাদের অতিথি যারা রয়েছেন, আয়োজন যারা রয়েছেন, না থাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমান এসেছেন, তাকে বসিয়ে রেখে নেওয়াটা এটা আদরের খেলাপ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার যশোরের মেয়র মারুফুল ইসলাম ভাই ছিলাম পরিচিত। কিছুদিন আগে সাবেক মেয়রদের একটা মিটিং হয়েছে, ওখানে উনি কনভেনার আমি নির্বাচিত করেছি। মানে সাবেক এখন তো সব হলে যাওয়ার তো কোনো রেকর্ড নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুন, সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হৃদয় নির্মাণ ও ভালোবাসা জানাচ্ছি শিল্পী রুকনুজ্জামান ভাইকে। অত্যন্ত চমৎকার মানব ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য আমরা শিমুলিয়া গ্রামবাসীর পক্ষ থেকে শিল্পী রুকনুজ্জামান ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। না এত নেই, এত না, এত লাস্ট বক্তরা এত সাইদ সাহেবের ভাঙি না। বাকি না চলে গেলে আর আমরা বইটা লাভ, আমরা লাভ হয়েছে কি? সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, শিমুলিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে প্রধান মুফাসসির আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ঢাকা বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা নুরুল ইসলাম কাসিমি সাহেব আলোচনা পেশ করবেন। আল্লামা নুরুল ইসলাম কাসিমি সাহেব মোহতারাম মেহমানকে মহামন্ত্রণ কোরআনের থেকে তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا